হ্যালো এভরিওয়ান, একটা অনেক দিন আগেকার শ্যুট করা রেসিপি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করা আমার সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমি কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম, তাই এখন আমি এডিট করে এটা পোস্ট করব। যাই হোক, আরও অনেক ভিডিও বানানো আছে, সেগুলো আমাকে এডিট করে এখন আপলোড করতে হবে। তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবে, যদি ভালো লাগে তো। কোনো জোরাজোরি নেই। আজকে খুবই একটা সিম্পল রেসিপি বানাবো, কিন্তু ভীষণ টেস্টি হয়। এটা হলো কাঁচকলার খোসা। তো আমি এটা আজকে বাটা বানাবো, মানে কাঁচকলার খোসা বাটা। তার সাথে একটা গোটা কাঁচকলাও দিয়েছি, মানে দুটো মিক্স করে আমি বানাবো। তো দেখতে পেলে নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে এবার এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে কাঁচকলার খোসা এবং কাঁচকলা। তো সেগুলোকে ভালো করে একটু ছোটো ছোটো টুকরো করে নিলাম। এই ছোটো ছোটো টুকরোগুলো এবার আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো। আর তার সাথেই দেবো একটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এটা কিন্তু তোমরা বাড়াতে বা কমাতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। তো এটা আমি ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেবো। এটা কিন্তু পেস্ট করতে একটু খাটনি আছে, কারণ কাঁচকলাটা একটু আঠা আঠা, তো সেই জন্য এটা পেস্ট হতে একটু দেরি হবে। তো তোমরা সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে পারো। তারপর দেখো, কড়াইতে সর্ষে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে দিলাম, যাতে রঙটা ভালো হয়। আর তারপরেই আমি অ্যাড করে দিলাম কাঁচকলা, যেটা আমি সেদ্ধ করে বেটে রেখেছিলাম মিক্সিতে। তো সেটা অ্যাড করে এখন ভালো করে আমি তেলের সাথে এটাকে ভেজে নেব। তো এটা এখন অনেকক্ষণ ধরে ভাজতে হবে, মানে যাতে একদম টেনে শুকিয়ে আঠা না হয়ে যায়, ততক্ষণ কিন্তু এটাকে মানে সমানে নেড়ে যেতে হবে। তার মাঝেই কিন্তু আমি সামান্য নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো নুনটাও অ্যাড করে দিয়ে তোমরা তারপর এখন আর কি, তোমার কাঁধ থেকে যতক্ষণ না হাত খুলে আসছে ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। আর যখন টেক্সচারটা এরকম চলে আসবে, তার মানে বুঝবে যে হয়ে গেছে। রুকো, থোড়া সবার করো, পিকচার আবি বাকি হ্যাঁ। তো দেখো, কড়াইটার অবস্থা এরকম। এটার সাথে কিন্তু যুদ্ধ করে তোমাদেরকে কড়াইটা পরিষ্কার করতে হবে। আর আমরা সবাই জানি, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। তো চলো, এবার গরম গরম ভাতের সাথে এই কাঁচকলা বাটাটা দারুণভাবে এনজয় করো।